আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশটি খুব মেঘলা এবং আজকের সকালটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আপনাদের মাঝে শেয়ার করেছি। এটা আমাদের বাড়ি। আমাদের বাড়িটা দেখতে কেমন জানাবেন। আকাশটা মেঘলার কারণে আমি তাড়াতাড়ি করে রান্নার আয়োজন করেছি, যাতে বৃষ্টি আসার আগে আমি তাড়াতাড়ি করে রান্না করে ঘরে চলে যেতে পারি। অবশ্য বৃষ্টি এসেছিল, কিন্তু তার আগে আমার রান্না বান্না সব শেষ হয়ে গিয়েছিল। একটি সংসারে সব কাজের পাশাপাশি রান্নাটাও করতে হয়, কারণ রান্নাটা না করলে আমরা কিভাবে খাবো। তো আজকে আমি রান্না করব লইট্টা শুটকি। এই লইট্টা শুটকিটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। পরিবারের সবাই খেতে চেয়েছিল, তাই তাদের জন্য রান্না করে নিয়েছি। লইট্টা শুটকিগুলোকে ছোট ছোট করে কেটে তারপর লবণ দিয়ে কচলিয়ে ধুতে হবে। এভাবে করে কে ধুয়ে রান্না করে। তারপর আমি শুটকিটাকে টেলে নিয়েছি ও গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমরা উনুন বলি, এই চুলোর নাম আমরা 2 চুলো বলে থাকি। এই চুলোগুলোকে আপনারা কে কি নামে চিনেন জানাবেন। এখানে আমি বড় ডালগুলোকে সিদ্ধ করে নিয়েছি। বড় ডালগুলোকে আজকে পাটায় বেটে এভাবে রান্না হবে। এই ডালগুলোকে আমি গরুর মাংস ও মুরগির মাংস দিয়েও রান্না করি। আমার কাছে যেভাবে এই ডালগুলো রান্না করে সেভাবেই ভালো লাগে। ডালের সাথে আলুর ভর্তা খাওয়া হবে, তাই আলুগুলোকে চাক চাক করে কেটে আমি সিদ্ধ করে নিচ্ছি। তারপরে এখানে আমার ভাতটা হয়ে গিয়েছে। ভাতগুলো নামিয়ে আরেক চুলোতে কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ যাবতীয় মশলা দিয়ে শুটকিগুলোকে কষিয়ে নিচ্ছি। এভাবে শুটকিগুলোকে কষিয়ে নিলে শুটকির যে আলাদা একটা গন্ধ থাকে সেটা চলে যায়। আমার মতন কে এভাবে শুটকি রান্না করেন কমেন্টে জানাবেন। তারপর এখানে শুটকিগুলোকে আমি পানি দিয়ে ভালোভাবে পানিগুলো শুকিয়ে নিচ্ছি। তারপর শুটকিগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। আপনাদের মাঝে ছোট একটি প্রশ্ন, আমার মাটির চুলোর রান্না বাড়া ও গ্রামীণ যে জীবনযাপন আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করি, আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। আপনাদের সাপোর্ট চাই আমি। আপনাদের সাপোর্ট না পেলে আমি কিছুই করতে পারবো না। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট ও আমার পেজটিকে একটি ফলো করে পাশে থাকবেন। এখানে ডালগুলো হয়ে যাওয়ার আগে আমি বিলেতি ধনিয়া পাতাগুলো দিয়েছি। এই ধনিয়া পাতাগুলো আমি শাশুড়ির হাতে লাগানো। তো ডালে দেওয়ার জন্য আমি ধনিয়া পাতাগুলোকে নিয়ে এসেছি। তারপর ধনিয়া পাতাগুলোকে দিয়ে আমি চুলাতে বেশ কিছুক্ষণ ডালটা ফুটিয়ে নিয়েছি, যাতে ধনিয়া পাতার একটা ঘ্রাণ ডালের মধ্যে যায়। এখানে আলু